ব্রেন ব্রেন আমাদের ব্রেনের ওজন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পড়ে হোয়াট ইজ দ্য ওয়েট অফ ব্রেন। ব্রেনের ওজন কত আনুমানিক, কারো ছোট কারো বড়, অ্যাপ্রক্সিমেটলি 1350 গ্রাম। কত গ্রাম তাহলে? 1350 গ্রাম। ওকে, ব্রেনের মধ্যে তোমরা জানো অসংখ্য নিউরন দিয়ে তৈরি আমাদের ব্রেন, আর এর মধ্যে কোনো সেল ডিভিশন হয় না। ওই জন্য উপরওয়ালা ভগবান বা আল্লাহ গড আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করার জন্য 3টে লেয়ার দিয়েছে। কটা লেয়ার দিয়েছে? ব্রেনটাকে প্রোটেক্ট করার জন্য কটা লেয়ার দিয়েছে? 3টে লেয়ার দিয়েছে। কটা লেয়ার দিয়েছে? 3টে লেয়ার। এই পুরো 3টে লেয়ারকে বলা হয় মেনিনজেস। কি বলা হয়? মেনিনজেস। কি বলা হয়? মেনিনজেস। কি বলা হয়? মেনিনজেস। তাহলে এটাকে আমরা দ্বিতীয় পয়েন্ট কি বলবো? 3 লেয়ার্স। কি বলা হবে? মেনিনজেস। 3টে লেয়ার দিয়েছে মেনিনজেস। আর মেনিনজেসের রোগ হলে, ব্রেনের রোগে হলে মেনিনজাইটিস বলা হয়। যখন ব্রেনে যখন যন্ত্রণা হয়, ব্রেনের যন্ত্রণা হলে প্রচুর মারাত্মক যন্ত্রণা, সেখান থেকে সেই রোগটার নাম কি বলতো? মেনিনজাইটিস। কারণ ব্রেনের যে লেয়ার একসাথে, সেই 3টে লেয়ারকে একসাথে কি বলে? মেনিনজেস। বা অনেকে আবার ভালো করে বলে, ব্রেন যেহেতু ক্র্যানিয়াল, বলা হয় ক্র্যানিয়াল মেনিনজেস। কি বলা হয়? ক্র্যানিয়াল মেনিনজেস। তাহলে আমাদের ব্রেনটাকে 3 প্রোটেক্টিভ লেয়ার্স। কটা প্রোটেক্টিভ লেয়ার্স আছে? 3। সেই 3টে প্রোটেক্টিভ লেয়ার নাম কি? ডিএপি। তোমরা চাষবাসের সময় কি ডিএপি দাও না? তাকে বলা হয় ডিএপি বলা হয়। কি মনে রাখবো? ডিএপি। কি মনে রাখবো? ডিএপি। দেখো এই ব্রেনের এইটা মনে করে এটা পুরো ব্রেন, এটা পুরো ব্রেন বি একদম এই লেয়ার একদম গায়ে গায়ে আছে। দেখো একদম ব্রেনের গায়ে আছে, তারপরে একটা গ্যাপ আছে, একটু গ্যাপ নেই, গ্যাপ আছে, আর তারপরেও গায়ে গায়ে আছে। ওকে, ব্রেনের যে সব থেকে যে ব্রেনের যে প্রোটেক্টিভ লেয়ার, উপরের লেয়ার, এটাকে বলা হয় কি? ডুরা ম্যাটার। কি বলা হয়? ডুরা ম্যাটার। কি বলা হয়? ডুরা ম্যাটার। কি বলা হয়? ডি মানে ডি ফর ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার। তার পরের লেয়ার দেখো, এইটা পরের লেয়ার, এইটার পরে এইটা পুরো পরের লেয়ার, কালো দিয়ে লিখে দেখো লাল দিয়ে, ডুরা ম্যাটার। কি বলা হবে? 3টে লেয়ার। ডি ফর কি হয়ে গেল? ডুরা ম্যাটার। তারপরে দেখো এটা তাহলে এই ম্যাটারটা হয়ে গেল, পরে এইটা, এটাকে কি বলা হবে? এ ফর অ্যারাকনয়েড। এ ফর কি? অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার। কি ম্যাটার হয়ে গেল? অ্যারাকনয়েড ম্যাটার। আর একদম ব্রেনের যে গায়ে লেগে আছে যে স্তরটা, সেই স্তরটা দেখো, এটা কি বলা? এই একদম একদম ধারে, বুঝতে পারছো? একদম গায়ে লেগে আছে, কি বলা? কি? পায়া ম্যাটার। কি বলা হয়? পায়া ম্যাটার। কি বলা হবে? পায়া ম্যাটার। কি বলা হবে? ম্যাটার। কি? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। ক্লিয়ার? ডিএপি আমরা মনে রাখবো। ডিএপি মনে রাখলে কোনো পেরে যাবে। ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। এবার দেখো এই পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার, দেখো পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার মধ্যে আবার ব্রেনটাকে আরো প্রোটেকশনের জন্য একটা ফ্লুইড থাকে। ফ্লুইড, একে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। স্পাইনাল ফ্লুইড, যাতে যদি কেউ ব্রেনে আঘাত করে, এই 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 ফ্লুইড গুলো কি অ্যাবজর্ব করে নেয়, আঘাত যাতে একদম ব্রেনে না পৌঁছায়, মানে এখানে যাতে না লাগে, সেই জন্য এই ফ্লুইডটা কেন থাকে? এটাকে অ্যাবজর্ব করে নেয়। কি বলা? শক অ্যাবজর্ভার। কি বলা হবে? শক অ্যাবজর্ভার বলা হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আর মেনিনজাইটিস রোগ হলে আমাদের ব্রেনে ইনজেকশন করে এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সংগ্রহ করে, জাজ করে, কি করে? জাজ করে যে কত পরিমাণ আমাদের ব্রেনের রোগ আছে। তাহলে কি করা হয়? ভালো করে বুঝে নাও। ব্রেনের আমাদের ওয়েট কত? অ্যাপ্রক্সিমেটলি, কারো একটু বেশি হবে, কারো একটু কম হবে। অ্যাপ্রক্সিমেটলি ব্রেনের যে 3টে প্রোটেক্টিভ লেয়ার আছে তাকে কি বলা হয়? মেনিনজেস। মেনিনজেসের কটা লেয়ার আছে? দেয়ার আর 3 লেয়ার্স। ফার্স্ট অফ অল ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। এবং পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ক্লিয়ার হলো? তাহলে কি হলো? ভালো করে বুঝো। 1350 মেনিনজেসের 3টে স্তর আছে, মানে ব্রেনকে প্রোটেক্টিভ লেয়ার আছে। একটাকে বলা হয় ডুরা ম্যাটার, যেটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার, আর একটাকে বলা হয় পায়া ম্যাটার। এবারে তোমরা সবাই পড়েছো ব্রেনের কটা স্তর আছে, কটা মস্তিষ্ক, বলো তো? বলো। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর কি পশ্চাৎ মস্তিষ্ক। পড়নি তোমরা? 3টে স্তর আছে। তাহলে একে বলা হবে কি? প্রসেনসেফালন।
প্রসেনসেফালন। প্রসেনসেফালন নাম শুনেছো? শুনোনি? একে বলা হয় ফোর ব্রেন। কি বলা হয়? ফোর ব্রেন। ফোর ব্রেন। ফোর ব্রেন মেন নাম হচ্ছে প্রসেনসেফালন, মানে অগ্র মস্তিষ্ক। বাংলায় কি বলা হবে? অগ্র মস্তিষ্ক। কি বলা হবে? অগ্র মস্তিষ্ক। দ্বিতীয়কে বলা হবে মেজেনসেফালন। মেজেন, দেখো মেজেন আর প্রসেন আর সেফালন সব কমন। সেফালন, মেজেনসেফালন। তাহলে এখানে কি হয় বলতো? মিড ব্রেন। মিড ব্রেন মানে কি বলো? মধ্য মধ্য মস্তিষ্ক। প্রসেনসেফালন, মেসেনসেফালন, আরেকটা হবে রম্ব। কি বলা হবে? রম্ব। রম্ব সেফালন মানে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন মানে কি? পশ্চাৎ মস্তিষ্ক। মানে কি? পশ্চাৎ মস্তিষ্ক। কি বলা হবে? পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমরা কি জানলাম? ব্রেনের যে আমাদের তিনটে পার্ট আছে, একটাকে কি বলা হবে? তিনটি অংশ, সেটা আলাদা বলছি। তোমাদের আগের দিন বলেছি কি ডেনড্রন আছে, সাইটন আছে, অ্যাক্সন। আর ব্রেন যে প্রথমে এটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হাইন্ড মানে পশ্চাৎ মস্তিষ্ক। এটাকে বলা হবে প্রসেনসেফালন, মেসেনসেফালন আর রম্ব। প্রসেন, মেসেন, রম্ব। ডিএপি ডুরা ম্যাটার, অ্যারাগনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। মেনিনজেস, মেনিনজাইটিস, একদম মানে ছোট মেনিনজেস, মেনিনজাইটিস 1350। ওকে, তাহলে কি? প্রসেনসেফালন, তারপরে মেসেন আর আর রম্ব। ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। এবারে আজকের যে বিষয়টা পড়ানো হবে, এই প্রসেনসেফালনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটাকে বলা হবে টেলেনসেফালন। টেলেনসেফালন। কি বলা হবে? টেলেনসেফালন। আর আরেকটাকে বলা হবে ডাইএনসেফালন। কি বলা হবে? ডাইএনসেফালন। কি বলা হবে? টেলেনসেফালন। আর এটা কি বলা হবে? ডাইএনসেফালন। ডাইএনসেফালন। আর এই টেলেনসেফালনের মধ্যে আমরা যেটা জানি, এর মধ্যে আমরা কি পড়ি? আমরা পড়ি এর মধ্যে, দেখো টেলেনসেফালনের মধ্যে আছে সেরিব্রাম, যেটা আমরা জানি। আমাদের বইতে কি আছে? যে আছে যে অগ্র মস্তিষ্কের সব থেকে বড় পার্ট হচ্ছে সেরিব্রাম। এটা পড়েছি, কিন্তু এর মধ্যে আরো চারটে জিনিস আছে, সেটা আমরা জানি না। মেন এটা পরীক্ষায় পড়ে বেশি, সেই জন্য আমরা এটা জানি। সেরিব্রাম, সেরিব্রাম কিন্তু কার মধ্যে আছে? টেলেনসেফালন। টেলেনসেফালন আবার কার মধ্যে আছে? প্রসেনসেফালন, অগ্র মস্তিষ্ক। তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে যে হিউম্যান ব্রেনের সব থেকে লার্জেস্ট পার্ট কোনটা? সব থেকে কোনটা লার্জেস্ট? লার্জেস্ট পার্ট কোনটা? তাহলে কোনটা হবে? সেরিব্রাম। কি হবে? সেরিব্রাম। বা কি বলবো? টেলেনসেফালন। কি বলবো? টেলেনসেফালন। বা কি বলবো? বা বলবো প্রসেনসেফালন। কি বলবো? প্রসেনসেফালন। বুঝতে পারলে না? পারলে না? সেরিব্রাম, সেরিব্রাম কার মধ্যে আছে? টেলেনসেফালন। আবার টেলেনসেফালন কার মধ্যে আছে? প্রসেনসেফালন। পরীক্ষায় যদি এই তিনটে অপশন দিয়ে দেয়, পরীক্ষায় যদি তিনটে অপশন দিয়ে দিয়েছে টাফ পরীক্ষায় তোমাদের, তখন হবে সেরিব্রাম। মনে থাকবে, যদি এই যে প্রসেনসেফালন দেয়, মেসেনসেফালন দেয়, রম্বোসেফালন দেয়, আর যদি অন্য একটা কিছু দিয়ে দেয়, তখন কি হবে? প্রসেনসেফালন। ওকে, কিন্তু যদি তিনটে দিয়ে দেয়, প্রসেনসেফালন, টেলেনসেফালন আর সেরিব্রাম, তাহলে কি হবে? সেরিব্রাম। কি হবে? সেরিব্রাম। কোথায় থাকে? অগ্র মস্তিষ্কের টেলেনসেফালন পার্টে থাকে। এই সেরিব্রাম কেন? দেখো, এই সেরিব্রাম সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে থাকে আমাদের আইকিউ। কি থাকে? আইকিউ, ইন্টেলিজেন্ট কোসিয়েন্ট। কি থাকে সেরিব্রামের মধ্যে? কি থাকে? আইকিউ। তাহলে বলবে আইকিউ কার মধ্যে থাকে? টেলেনসেফালের মধ্যে থাকে না থাকে না? প্রসেনসেফালের মধ্যে থাকে না থাকে না? তাহলে তাহলে সেরিব্রাম থাকে হচ্ছে আইকিউ। কিসের মধ্যে? আইকিউ। আইকিউ যখন চলে এলো, যখন আইকিউ চলে এলো, আইকিউ যার বেশি হয় তার কি বেশি হয়? মেমোরি বেশি হয়। যে আইকিউ বেশি কি? মেমোরি বেশি হয়ে যায়। যেই মেমোরি বেশি হয়ে যায়, সে ভালো লজিক করতে পারে।
লজিক করতে পারে, লজিক মানে তুমি রিজনিং করছো, অনেক অনেক ছেলেমেয়েরা খুব রিজনিং ভালো পায়, রিজনিং, তাই তো, রিজনিং ভালো পাচ্ছে মানে তার লজিক, রিজনিং ভালো, লজিক পাচ্ছে। যখন তার আইকিউ বেশি হচ্ছে, মেমোরি বেশি হয়ে যাচ্ছে, তখন তার কি হয়ে যাবে, তখন তার ল্যাঙ্গুয়েজ লার্নিং ভালো হবে, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং ভালো হবে। যখন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভালো হবে, সে ভালো ইমাজিনেশন করতে পারবে, মানে কবিরা ভালো করে বলতে পারবে, একটা জিনিস দেখলো কল্পনা করলো কবিতা লিখে দিল, ইমাজিনেশন করতে পারবে। তাহলে কেন সেরিব্রাম পড়ে? আইকিউ, এর মধ্যে থাকে আইকিউ, এর মধ্যে থাকে মেমোরি, এর মধ্যে থাকে লজিক, এর মধ্যে থাকে ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে থাকে ইমাজিনেশন, এর মধ্যে থাকে এথিক্স, নীতিশাস্ত্র, ধর্মপ্রাণ মানুষ বা অধর্মপ্রাণ যাই হোক, নীতিশাস্ত্র, এথিক্স থাকে, এথিক্স থাকে। তাহলে এগুলো কিসের মধ্যে থাকে? মানে সেরিব্রাম। কিসের মধ্যে থাকে? সেরিব্রাম। তাহলে ভালো করে বুঝে নাও। আবার টেলেনসেফালনের মধ্যে থাকলো আমরা নাক দিয়ে কি গন্ধ শুকি, একে বলে অল ফ্যাক্টরি লোব, অল ফ্যাক্টরি লোব, অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি লোব, যে যা দিয়ে আমরা কি করি, ঘ্রাণ শুকি নাক দিয়ে, সরাসরি ব্রেনের কোথার সঙ্গে যুক্ত বলো তো? ফোর ব্রেন। ফোর ব্রেনের কোথায়? টেলেনসেফালন। টেলেনসেফালনের কোথায়? সেরিব্রাম। সরি, সেরিব্রাম না, সেরিব্রাম কিন্তু নয়, টেলেনসেফালনের মধ্যে থাকে সেরিব্রাম। আবার তার মধ্যে কি আছে? অল ফ্যাক্টরি লোব। তাহলে অল ফ্যাক্টরি লোব কিসের মধ্যে থাকে? টেলেনসেফালন। আবার টেলেনসেফালন কিসের মধ্যে থাকে? প্রোসেনসেফালন। বুঝতে পারছো না? পারছো না? অল ফ্যাক্টরি লোবের কাজ কি, আমরা যে ঘ্রাণ নিই না, আমরা যে ভালো ঘ্রাণ নিই, এইটাকে কোথায় চলে যায়? আমাদের ফোর ব্রেনে চলে যায়। কোথায় পায়? টেলেনসেফালনের মধ্যে থাকে অল ফ্যাক্টরি লোব। মনে থাকবে। আর দুটো পার্ট আছে, তোমাদের পড়ে না, বলার দরকার নেই। হ্যাঁ, টেলেনসেফালন কি? সেরিব্রাম। তাহলে আমরা কোনটা মনে রাখবো? সেরিব্রাম। কি মনে রাখবো? সেরিব্রাম। সেরিব্রাম, সেরিব্রামের মধ্যে কি থাকে? আইকিউ, মেমোরি, লজিক, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইমাজিনেশন, এথিক্স, কার মধ্যে থাকে? সেরিব্রাম। কিসের মধ্যে থাকে? সেরিব্রাম। সেরিব্রাম কিসের মধ্যে থাকে? টেলেনসেফালন। টেলেনসেফালন কিসের মধ্যে থাকে? এবার দেখো ডাইএনসেফালন, ভেরি ইম্পর্টেন্ট। সেটা আছে, পরে পড়াবো, এখন পরে আসলে আসতে দেবে। সেরিব্রাল অ্যাটাক, ওটা সেরিব্রালের পার্ট একটা আছে। তাহলে ডাইএনসেফালন দেখো, এখানে থাকে এপিথ্যালামাস। কি থাকে? এপিথ্যালামাস। কি থাকে? এপিথ্যালামাস। তবে এটা তেমন পড়ে না। সঙ্গে থাকে দেখো থ্যালামাস, থ্যালামাস। আর থাকে হাইপোথ্যালামাস। কি থাকে? হাইপোথ্যালামাস। ভালো করে বুঝে নাও। এপিথ্যালামাস আর থ্যালামাস একসাথে আমি জুড়ে দিলাম। সব দেখো পুরো এপিথ্যালামাস, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এপিথ্যালামাস, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তাহলে ডাইএনসেফালন কার পার্ট বলো তো? ফোর ব্রেন, তাই তো? ফোর ব্রেন, তাই তো? আমরা ফোর ব্রেনকে দুটো পার্টে ভাগ করেছি, টেলেনসেফালন আর ডাইএনসেফালন। ওকে। আর তোমাদের শুধু তোমাদের বইতে কি আছে আমি বলে দিই, দেখো এই ফোর ব্রেনের আছে সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তোমাদের যে বই পড়বে সেখানে কি আছে, মানে শুধু আছে সেরিব্রাম তোমরা দেখবে, আমি বলছি, আর হাইপোথ্যালামাস নেই। এইগুলো অল ফ্যাক্টরি লোব নেই। ওকে। অ্যামাইক জ্বালা নেই, আমি লিখি দিতে, অ্যামাইক জ্বালা নেই, ওগুলো তোমাদের বইতে নেই, কিচ্ছু নেই। আমি কিছু বুঝতে পারছি, সেরিব্রাম আছে, থ্যালামাস আছে আর হাইপোথ্যালামাস আছে। এটা কিন্তু পার্ট দেয়নি যে এটা ডাইএনসেফালন দেয়নি, এটা শুধু মাত্র এই দেখো এই কি তোমাদের বই দেখিয়ে দেখো ফোর ব্রেন। মনে করো ফোর ব্রেন আছে তোমাদের, ফোর ব্রেন, ফোর ব্রেনের তিনটে পার্ট করে দিয়েছে। কি কি পার্ট করে দিয়েছে? সেরিব্রাম কি পার্ট করেছে? সেরিব্রাম। দ্বিতীয় পার্ট করেছে থ্যালামাস, থ্যালামাস। আর এটা কি করে দিয়েছে? হাইপোথ্যালামাস। ক্লিয়ার? বুঝতে পারছো? এই পুরো ফোর ব্রেনটাকে তিনটে পার্টে ভাগ করে, সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। কিন্তু যদি খুব মানে ইউপিএসসি লেভেলে যেটা পড়ানো হয়, সেখানে দেখো এই ফোর ব্রেন প্রোজেনসেফালন কোনো বইয়েতেও পাবে না, তোমরা খুব কম বইতে পাবে সব। ফোর ব্রেনকে আমাকে টেলেনসেফালন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোথায় আছে? টেলেনসেফালন। ফোর ব্রেনটাকে দুভাগে ভাগ করা হয়েছে, ওখানে কিন্তু পুরো এই ফোর ব্রেনটাকে একদম তিন ভাগে ভাগ করে দিয়েছে, মানে এর মধ্যে এটা আছে। তাহলে আমরা কি টেলেনসেফালন কি সেরিব্রাম পেলাম, আর কি পেলাম? অলফ্যাক্টরি লোব পেলাম। এবার দেখো এপিথ্যালামাস আর হাইপোথ্যালামাসের কাজ। থ্যালামাস আর এপিথ্যালামাস একই কাজ, আর হাইপোথ্যালামাসের কাজ দেখো। তুমি মনে করো এই বাড়িটা নিলাম, বাড়িটা নিয়ে আমি ধরো ওকে মারছি, ওর চোখের পাতা পড়ছে। এক্সটার্নাল
এক্সটার্নাল রিফ্লেকশন, প্রতিক্রিয়া, এক্সটার্নাল। তাহলে এখানে কি বলবো? এক্সটার্নাল ফিলিংস। এক্সটার্নাল কি বলবো? ফিলিংস। আর হাইপোথ্যালামাস বলবো ইন্টারনাল ফিলিংস। কি বলবো? বুঝে নাও, একটা ওয়ার্ডের মধ্যে সব হয়ে গেল। ইন্টারনাল ফিলিংস, বুঝে নাও। এক্সটার্নাল ফিলিংস, এই ইন্টারনাল ফিলিংস। এখানে আগুন জ্বলছে, এখানে আগুন জ্বলছে, হাত দিতে যখন যাচ্ছি, ভালো করে বুঝবো, হাত দিতে যখন যাচ্ছি, অ্যাপারেন্ট তোমাদের সেন্সরি আর মোটর নার্ভ, হাত দিতে যখন যাচ্ছি, বলে হাত দিতে যাবে না, গরম। তাহলে ওটা ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল, তাই তো? তাহলে ওটা কি হট? তাহলে হট ফিলিং যখন হচ্ছে, মানে গরমকালে হট ফিলিং কোথায় চলে যাচ্ছে? সরাসরি কোথায় চলে যাচ্ছে? এপিথ্যালামাস বা থ্যালামাসের মধ্যে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? হট। কোথাও জায়গায় হট, গরম, একদম, মানে আমরা জামা কাপড় সাদা পরছি বা আমরা জামা কাপড় হালকা জামা পরছি, হট। প্লাস কোথাও মানে সাইবেরিয়ায় চলে গেলাম, একদম পুরো পোশাক পরে নিলাম, তখন কি? হট অ্যান্ড কোল্ড। তাহলে কি বলবো? এক্সটার্নাল ফিলিংস। হট অ্যান্ড কোল্ড, এক্সটার্নাল ফিলিংস। রিলে স্টেশন। রিলে স্টেশন মানে কি? রিলে স্টেশন মানে কি? রিলে স্টেশন মানে পুরোপুরি কি হবে? সেন্সরি আর মোটর নার্ভ কাজ করবে। তুমি যখন আগুন ধরে যাবে তখন কি সেন্স আসছে আর মোটর কাজ করছে, মানে রিলে স্টেশন। রিলে হচ্ছে পুরোপুরি কি হয়ে যাচ্ছে? রিলে স্টেশন মানে হট অ্যান্ড কোল্ড। আমি কাউকে একটা, মনে করো একজন আছে পিছনে আছে, আমি তার চোখ ধরে নিলাম, সে হঠাৎ করে ভয় পেয়ে গেল। হঠাৎ করে কি হয়ে গেল? ভয় পেয়ে গেল। সেটা হবে থ্যালামাসের কাজ না হাইপোথ্যালামাসের কাজ? থ্যালামাসের কাজ। কিসের কাজ? কারণ এক্সটার্নাল ফিলিং। কি বলতো? তুমি ওখানে দাঁড়িয়ে আছো, আমি তোমার দিকে ঢিল ছুঁড়ে মারলাম, তাহলে তুমি তোমার রিয়াকশন করবে? তুমি তখন রিয়াকশন করবে না? তুমি যদি দেখতে পাও রিয়াকশন করবে। সেটা কিসের কাজ হবে? থ্যালামাস না হাইপোথ্যালামাস? থ্যালামাস না হাইপোথ্যালামাস? থ্যালামাস, বুঝতে পারছো? আর ইন্টারনাল ফিলিং, তুমি কাউকে প্রেম করো, লাভ করো, ভিতর থেকে আসছে, তাহলে লাভ কিসের মধ্যে পড়বে? হাইপোথ্যালামাস। ওই জন্য সবসময় সদগুরুরা বলে হাইপোথ্যালামাসকে কন্ট্রোল করতে হবে। হাইপোথ্যালামাসকে যে কন্ট্রোল না করতে পারবে তার লাইফ বরবাদ হয়ে যাবে। লাভ, কারোর প্রতি খুব অ্যাঙ্গার আসছে, অ্যাঙ্গার, ভালো করে বুঝে নাও, অনেক কিছু চলে আসবে। আমি মুখস্থ করবো না, আমি বলছি মুখস্থ নয়, অ্যাঙ্গার চলে এলো, কারোর প্রতি পেন চলে এলো, যন্ত্রণা চলে এলো, কারোর প্রতি হেড চলে এলো। কি চলে এলো? হেড চলে এলো। আবার শরীরের যে টেম্পারেচার না, টেম্পারেচার কন্ট্রোল করে। আমাদের শরীরের যে বডি টেম্পারেচার ইন্টারনাল আর এক্সটার্নাল, বলো আমাকে। এই একটা ওয়ার্ড কোথাও তুমি পাবে না, কোনো টিচারও বলবে না যে ইন্টারনাল আর এক্সটার্নাল, শুধু এগুলো মুখস্থ করো। মুখস্থ না, এগুলো বুঝতে হবে। খুব পঠন পাঠনের পর ইন্টারনাল টেম্পারেচার, বডি টেম্পারেচার, আমরা কি জানি? 37°C আমাদের বডি টেম্পারেচার, তাই তো? 37°C। এবং আমরা যদি ফাইনালি কত? 98.6°F। আমরা যদি কেলভিন লিখি কত? কেলভিন লিখতে গেলে কিচ্ছু নয়, 37°C সঙ্গে প্লাস 273.15 যোগ করলে কি হয়ে যাবে? কেলভিন হয়ে যাবে। তাহলে এখানে 310, তাহলে কত? 310.15 কেলভিন আমাদের বডি টেম্পারেচার। তাহলে আমরা কেলভিন বের করবো কি করে? শুধু 273 যোগ করে দেবো। কত যোগ করে দেবো? 273। তাহলে এখানে 310 কেলভিন, 310 কেলভিন। একটু বেড়ে গেলে, কমে গেলে অটোমেটিক্যালি হাইপোথ্যালামাস কি করে? আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে, রেগুলেশন করে, নিয়ন্ত্রণ করে। আচ্ছা, যদি তোমার বলে গেলাম তোমার পেটে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছে, তাহলে কি হবে? পরীক্ষা পড়লো যে প্রচন্ড পরিমাণে এক হচ্ছে, তাহলে হাইপোথ্যালামাস। ওকে, কারোর প্রতি হিংসা হচ্ছে, জেলাস মানে ও ভালো ইনকাম করছে, জেলাস হচ্ছে। ঈর্ষা কিসের মধ্যে চলে আসবে? হাইপোথ্যালামাস। বুঝতে পারছো না? পারছো না? হাইপোথ্যালামাস। আচ্ছা, তুমি মনে করো বডি টেম্পারেচার হাইপোথ্যালামাস, এই জন্য একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ভালো করে বুঝে নাও, এই যে হাইপোথ্যালামাস কন্ট্রোল করতে পারবে না, তার জীবন কিন্তু ঠিক সঠিক লেভেলে যাবে না। হাইপোথ্যালামাস, মনে করো ওই পড়েছিলাম মেসোচিজিম, তাই তো? মেসোচিজিম, নিজেকে কষ্ট দিয়ে হাত কাটা কিন্তু এক্সটার্নাল ফিলিং হবে, তাই তো? হাত কাটছে, এক্সটার্নাল ফিলিং তো। তা আবার এটা ইন্টারনাল জুড়ে আছে, লাভ রিলেটেড যেহেতু। এই যে লাভ আসছে, দেখো, মানে কাউকে ভালোবাসে, তাহলে লাভ যেটা আসছে সেটা কিসে? এই শোনো, লাভ যেটা আছে কোথা থেকে? ভিতর থেকে, ইন্টারনাল থেকে আসছে। তার প্রতি এক্সটার্নাল কি করছে? ফিলিং করছে। যে হাতটা কাটলো তার যন্ত্রণা হলো, কাটিং অফ হ্যান্ড, তখন কি হয়ে গেলো? থ্যালামাস চলে এলো। তাহলে এক্সটার্নাল যে ফিলিং গুলো আসবে সেগুলো হট অ্যান্ড কোল্ড, রিলে স্টেশন, এগুলো হবে কি? থ্যালামাসের কাজ। আর হাইপোথ্যালামাস মানে ইন্টারনাল ফিলিং, লাভ, পেন, অ্যাঙ্গার, যত কিছু বলো, আরো বলো জেলাস। আর এই জন্য কি বলা হয়? হাইপোথ্যালামাসকে কি বলা হয়? আমাদের মাস্টার গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড।
সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। যখন তোমাদের পড়াবো এরপরে পড়াবো গ্ল্যান্ড সম্বন্ধে, পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে আমাদের মাস্টার গ্ল্যান্ডের নাম কি? মাস্টার গ্ল্যান্ডের নাম কি? পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড। কিন্তু যখন মানে মনে মনে করো তোমার প্রচন্ড খিদে পেয়েছে, ভালো করে বোঝো, প্রচন্ড খিদে পেয়েছে, তুমি খেতে যাচ্ছ, সেই সময় শুনলে তোমার আত্মীয় পরিজন বাবা মা মারা গেছে, হঠাৎ করে আর পেটে খিদে আসে কি? আসে না। তখন কি হয়ে যায়? ইন্টারনাল ফিলিং কোথায় চলে যায়? হাইপোথ্যালামাস। ভালো করে বোঝো কোথায় চলে যায়। ওই জন্য একে বলা হয় কি? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডস। মাস্টার গ্ল্যান্ডের মাস্টার কি বলা হবে? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডস। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মানে পিটুইটারি গ্রন্থির আবার মাস্টারে, কাকে বলা হয়? হাইপোথ্যালামাস। কাকে বলা হয়? হাইপোথ্যালামাস। ক্লিয়ার? হাইপোথ্যালামাস।